হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। বিপাশাস লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর সারাদিন আমি কি করছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে ওঠার পর বেশ কিছু ওয়ার্কআউট এক্সারসাইজ করে নিয়েছিলাম। তারপর আমি চলে এসেছি ব্রাশ নিয়ে ব্রাশ করতে। এই যে আমার ব্রাশ করা হয়ে গেল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন, তাই একটু ওয়ার্কআউট করার সময় প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে বেশ ক্লিন করে নিলাম। তারপর তো যেহেতু সকালবেলা একটু চা খেলে ভালো হয়, না খেলেও চলবে, তাও একটু নিচে এসে বেশ চাটা বানিয়ে নিচ্ছিলাম। এই যে আমার চা আমি ওভেনে বসিয়ে দিচ্ছি, চা তৈরি করছি। চা হয়ে যাওয়ার পরে একটু বই নিয়ে বসবো। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন আজ কী করি। এই যে চা তৈরি হচ্ছে, তা করতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমার চ্যানেলে হয়তো নানান রকম ভিডিও পেয়েছো, কিন্তু এই যে প্রত্যেক দিনের ডেইলি ব্লগ আজ আমি প্রথম তৈরি করছি। তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যদি একান্তই কোথাও ভুল হয়ে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কোন জায়গাটা ঠিক করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া খুব মুশকিল। তোমাদের সাপোর্ট পেলে যদি ভিডিও আমার ভালো হয় অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ করার উৎসাহ পাবো তোমাদের কাছ থেকে। এই যে আমার চা প্রায় তৈরি হয়েই গেছে, চাটা বেশ সুন্দর কালার হয়েছিল। তো আমি ফার্স্টে ভাবলাম লাল চাই বানাই, তারপর দেখলাম না, অনেকদিন পর চা খাচ্ছি তো একটু দুধ চা খাওয়াই ভালো। প্রচণ্ড ভয় লাগছিল, মনে হচ্ছিল হাতে পড়ে যাবে, তাই মাকে বললাম মা তুমি একটু চাগুলো কাপের মধ্যে ঢেলে দাও না। তারপরে এই যে দুটো ক্রিম কেক আর বিস্কুট আর চা নিয়ে আমি বসে গেছি। চা খাওয়ার পর আমি অনেক দিন ধরে আমার কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, কাচা হয়নি, কারণ আমি গ্রামের বাড়িতে পুজো চলছিল, তার জন্য যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম তো সেগুলোই আমি চলে গেছি ছাদে নিয়ে কাচতে হবে বলে। এই যে আমি এখন ছাদে কল খুলে সার্ফ জল করে জামা কাপড়গুলো সব ভেজাচ্ছিলাম কাচবো করে। তো চলো দেখতে থাকো। এই যে কাচা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিচ্ছি। একটু এখন আমাদের এখানে না জলের খুব সমস্যা, কারণ কি সবাই প্রায় বোরিং করে নিয়েছে, তাই জলটা একটু খুব সমস্যা হচ্ছে। কাপড় কাচার পর এই যে ছাদে কাপড়গুলো সব মেলে দিয়েছি। একটু পরে কাপড়গুলো শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে যেতে হবে। কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে একটু ডক্টর দেখাতে। তার আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা যাবো ডক্টর দেখাতে। এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছি। মা বানিয়েছিল ঘুগনি মুড়ি চানাচুর, আর যেহেতু পয়লা বৈশাখেও লাড্ডু দিয়েছিল তাই লাড্ডু নিয়ে নিয়েছিলাম। এই যে আমার বান্ধবীটা এসেছে, দুজন মিলে চলে গেছিলাম ডক্টর দেখাতে। বাপরে সে কি ভিড় আর সে কি গরম। তো সেখানে যে ল্যাবরেটরি ছিল ব্লাড টেস্টের, ওখানে গিয়ে বললাম একটু বসতে দেবেন, দিয়ে বললো হ্যাঁ ভেতরে বসো। তো ওখানে তাও এসি ছিল, তো একটু বসেছিলাম, তো বেশ ভালোই লাগলো। তারপর বাড়ি এসে স্নান টান সেরে ভাত খেয়ে সেই ক্লিপগুলো আর নিইনি আমি, কারণ আলমারা হয়ে গেছিলাম। তো দুপুরবেলা যখন শুয়েছিলাম, যেহেতু আমি অনেক দিন বেশ মেহেন্দি পরিনি বললে চলে, তাই আমার বান্ধবীটা ছিল, ও বেশ ভালো মেহেন্দি পরায়, তাই ওকে বললাম একটু মেহেন্দি পরিয়ে দে, খুব সিম্পলের মধ্যে। তাই ওই যে ও মেহেন্দি ডিজাইন করছে আর আমি শুয়ে আমি ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম সেই মুহূর্তে। ও ব্রাইডাল সাজাতেও বেশ ভালো পারে, মেহেন্দিও করে, আসলে ব্রাইডাল শিখেছে। তারপর একটু রেস্ট করার পর বিকালে বেরিয়েছিলাম একটু ঘুরতে। ও যেহেতু অনেকদিন পর এসেছে আমাদের বাড়িতে, একটু ওকে ঘুরিয়ে দেবো ভাবলাম, তাই একটু বেরিয়েছে ঘুরতে। কাল ছিল রামনবমী, তাই রামনবমীর জন্য শহর পুরো সেজে উঠেছে। এই যে আমাদের প্রভুর দর্শন আমরা পেয়ে গেছি। দর্শন করার পর সেখানে স্নান জল নিয়ে টিক্কা নিয়ে প্রসাদ নিয়ে আমরা দর্শন করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে বাসন্তী পুজো চলছিল। বাসন্তী পুজো ছিল সেদিন নবমীর দিন। তো এই যে বাসন্তী মন্দিরে একটু যাবো করে তো পৌঁছে গেলাম বাসন্তী মন্দিরে। আমাদের এখানে আমি যেখানে থাকি সেখানে দুটো বাসন্তী পুজো হয়, তো তার মধ্যে একটা তো আমরা দর্শন করেই নিলাম বাসন্তী পুজোর নবমীর দিন, যাতে বেশ মাকে বেশ সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। তারপরে এই যে ওই বান্ধবীটাকে বললাম আমাকে একটা এরকম ভিডিও করে দে, তো একটা ভিডিও করে দিল। সেই ছোটোবেলা মনে আছে যে এরকম টলিতে করে বিক্রি করতো, কত আকর্ষণ করতো আমাদেরকে। তারপর চলে গেছিলাম মৌমাছি মায়ের কাছে, মা কালীর কাছে। মা কালীকে সত্যিই আমি যতবার যাই না কেন, আমার আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা শান্তি
আমার মনের মধ্যে আসে। তারপর মহাদেব তো ওখানে ছিলেনই, মহাদেবকেও দর্শন করে তারপরে চলে গেছিলাম মৌমাছি মন্দিরে। প্রত্যেকদিন সন্ধ্যা আরতির পর প্রসাদ দেয়, তো সেই প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ওই যে আমিও দাঁড়িয়ে আছি লাইনে। তারপর প্রসাদ গ্রহণ করে একটু প্রসাদটা নেওয়ার পরে মহাদেবের কাছে গিয়ে একটু ভিডিও করলাম, কারণ মহাদেবের প্রতি আমার আলাদাই একটা আকর্ষণ। এই যে মহাভোগ প্রসাদটা গ্রহণ করার পর আমাদের কানা ভাই এর সাথে দেখা করে প্রণাম করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু মনে হলো পেস্ট্রি অনেকদিন খাইনি, তাই ওই বান্ধবীটা পেস্ট্রি খেলো, আমি খেয়েছিলাম কর্ন আইসক্রিম। তো আইসক্রিমের ক্লিপটা নেওয়া হয়নি। এই যে ওই কেক শপটাতে একটা ভিডিও বেশ বানিয়ে নিয়েছিলাম আমি আর বান্ধবীটা। তারপরে এই যে কেক শপে ভিডিওর পর আমরা বাড়ি ফিরে গেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে